বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে নবম পে কমিশন আদায়ের জন্য আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম এবং শান্তিপূর্ণ সমাবেশ থেকে আমরা আমাদের প্রজ্ঞাপনটি পাওয়ার জন্য নোবেল বিজয় ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা গিয়েছিলাম যে তার কাছে আমাদের কষ্টের কথাগুলো বললে হয়তো আমরা প্রজ্ঞাপনটা পেয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য, যাদের জন্য আমরা লড়াই করলাম, যাদের জন্য দীর্ঘদিন যাবৎ এই পে কমিশন নিয়ে আলোচনা করলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রাজপথে মিটিং মিছিল করলাম, শেষ মুহূর্তে আমরা যখন এই প্রজ্ঞাপনটি চেতে চাইলাম, ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেলাম, তখন আমাদের দুর্ভাগ্য, আমাদের সেই পুলিশ বাহিনী, যারা পুলিশ ভাইয়েরা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুরা আমাদের কর্মচারীদেরকে ব্যাপক প্রহার করলেন, টিয়ার গ্যাস মারলেন, টিয়ার সেল দিলেন, গুলি করলেন, রাবার বুলেট ছুড়লেন, বহু কর্মচারী হতাহত করলেন। আপনারা জানেন, বাংলাদেশে 17টি বৎসর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য মুক্ত একটি সরকার, যিনি বিবেচনা করে আমাদের পে কমিশনটি দেওয়ার জন্য আন্তরিকভাবে তিনি বলেছিলেন। আমরা সেই আশায় বুক বেঁধেছিলাম। সারা বাংলাদেশের কর্মচারীরা আজও অপেক্ষায় আছি যে ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীর একটি পরিচিত মানুষ, সারা পৃথিবীর মানুষ যাকে সম্মান করে, বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর হৃদয়ের থেকে তাকে অনুভূতি করবে, মনে রাখবে আমাদের পে কমিশনটা যদি প্রজ্ঞাপনটি দিয়ে যান। আমরা আজকেও মনে করি যে হাসপাতালে দেখেন, কালকে থেকে আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরেছি, 6 তারিখ থেকে যে সমস্ত আমাদের কর্মচারীরা আহত হয়েছে তাদের দেখার জন্য আজকেও ঢাকা মেডিকেল কলেজে অনেক লোক এসেছে। আমরা দেখেছি তার পায়ের অপারেশন হয়েছে। এই অপারেশনটি কতদিনে ঠিক হবে আমরা জানি না। দুর্ভাগ্য জাতির যে একটি সরকার এত বড় একটি ঘটনা ঘটিয়ে, যারা দেশ পরিচালনা করে, যারা সরকারের উন্নয়ন করে, যারা সরকারের সমস্ত নীতি নির্ধারক, যারা বাস্তবায়ন করে, তাদের প্রতি অবিচার করা হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে আজও আমাদেরকে ডেকে একটি বিবৃতি প্রদান করলেন না, একটি আলোচনার পরিবেশ তৈরি করলেন না। এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যারা নির্বাচনে 17 বছর পরে একটি গণতান্ত্রিক পরিবেশে 12 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কিন্তু আমরা তাদের কাছে আমাদের আশা, তারা যেন আমাদেরকে একটু সহযোগিতা করে বলেন যে অবিলম্বে আমাদের পে কমিশনের সমস্ত কিছু রেডি করে রাখছেন। অর্থ উপদেষ্টা বলেছেন বাজেট পর্যন্ত রেডি করে রেখেছেন। তাহলে শুধু প্রজ্ঞাপনটা সই করে ডক্টর ইউনূস সাহেব যেন আমাদেরকে দিয়ে যান, এই আমরা আশা করব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে। সামনে নির্বাচন, আপনাদের বোঝা উচিত 22 লক্ষ কর্মচারীদের, শুধু 22 লক্ষ কর্মচারী না, 22 লক্ষ কর্মচারীদের সাথে 3 কোটি ভোটারের সম্পর্ক আছে। এই ভোটগুলোও তো আমরা দেব। তবে সেই চিন্তা ভাবনা করে আমাদের কথাগুলো বলার চেষ্টা করবেন। যারা আহত হয়েছেন তাদেরকে সরকার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করবেন বিনামূল্যে এবং ক্ষতিপূরণ আমরা আজকে দাবি করছি। এবং আমরা আরো দাবি করেছি যে অবিলম্বে যারা আমাদেরকে অন্যায়ভাবে, অতীকভাবে যে হামলা করেছে, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলের উপরে যে হামলা করেছে, তাদের তদন্ত করে সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পরিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের দাবি যেন আদায় করতে পারি, সেই জন্য সকল জেলায়, ইউনিট শাখায়, প্রত্যেকটি উপজেলায় সকল ভাইয়েরা হতাশ না হয়ে আপনারা ধৈর্য ধারণ করবেন। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবেই, আমরা পে কমিশন অবশ্যই পাবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক বিগত 6 ফেব্রুয়ারি শুক্রবার আমাদের সমাবেশ ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সমাবেশ শেষে আমরা পদযাত্রায় যমুনা অভিমুখে যাই এবং আমাদের 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি পে কমিশনের জন্য আমরা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের আর্জি পেশ করার জন্য ওখানে অবস্থান করি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এম এ হান্নান, রফিক ভাই এবং বিভিন্ন সংগঠনের
নেতৃবৃন্দ, আমি ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমরা যার বাসায় গিয়েছি মেহমান হিসাবে, কিন্তু উনি আমাদেরকে মেহমানদারি করেছেন বুলেটের মাধ্যমে। আমরা 22 লক্ষ কর্মচারী এই প্রত্যাশা করি নাই। আমরা মনে করেছিলাম ওনাদের পক্ষ থেকে আমাদের কাছে একজন প্রতিনিধি পাঠাবে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কথাগুলো শুনবেন এবং এই কথাগুলো শুনে, দুঃখ শুনে যে কি কষ্টে আছে 22 লক্ষ পরিবার, সে কথাগুলো শুনে সে আলোকে আমাদের প্রাণের দাবি পে কমিশন গ্যাজেট করবেন, গ্যাজেট প্রকাশ করে আমাদেরকে সেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা এবং কর্ম পরিকল্পনা সুন্দরভাবে কাজ করার ব্যবস্থা করবেন। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল বলবো যে অতি উৎসাহী পুলিশ সদস্য আমাদের উপরে অতর্কিতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, অনেক কিছু দিয়ে আমাদেরকে, আমরা তো নিরস্ত্র এবং অসহায় একজন কর্মচারী হিসেবে তাদের এখানে গিয়েছিলাম, কিন্তু আমাদের উপরে এই প্রত্যাশা করি নাই। এই হামলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের পক্ষ থেকে, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং যাদেরকে আমরা ঢাকা মেডিকেলে দেখতে আসছি সিনিয়র নেতৃবৃন্দদের সাথে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন এবং সরকারের কাছে তাদের চিকিৎসার ব্যয় বহন করার জন্য দাবি রাখছি এবং আশা করছি সরকার তাদের এই চিকিৎসার ব্যয়ভার সহ তাদের ক্ষতিপূরণ দিবেন এবং যেই পুলিশ সদস্যগণ অতি উৎসাহের সাথে আমাদের সাথে এই বিরূপ আচরণ করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এবং সর্বোপরি বলতে চাই, আমাদের প্রাণের দাবি নবম পে কমিশন গ্যাজেট প্রকাশ হবে। আপনারা আল্লাহর কাছে দোয়া চান এবং এখনও সময় আছে, যে কয়েকদিন কর্ম দিবস রয়েছে। আমরা আশাবাদী, সিনিয়র নেতৃবৃন্দরাও আশাবাদী যে আমরা গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে কমিশন বাস্তবায়ন হবে এবং আমাদের সুশৃঙ্খল জীবনযাপন করতে আমাদের প্রধান উপদেষ্টা সেই দৃষ্টি আকর্ষণ করে আমি বিদায় নিচ্ছি এবং সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আজকে এসেছেন হসপিটালে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিদশা একটা হাসপাতাল, সুনামধন্য হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা বেরিয়েছি। আপনারা জানেন যে বিগত 6 তারিখ আমাদের এখানে সরকারি কর্মচারী যে আন্দোলন হয়েছিল, এখানে প্রায় শত শত রোগী ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই অনেক রোগী এখানে এসেছেন। আপনার পঞ্চগড় থেকে রেলওয়ের একজন ওমেন সেকান্দর আলী, নরসিংদীর বাবুল, আপনার কুড়িগ্রামের তুষার, এরপরে কিশোরগঞ্জের আব্দুল আলিম সহ অনেক কর্মচারীরা এখানে ঢাকা মেডিকেলে আজকে বিভিন্ন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের পা ভেঙে গেছে, কারো চোখ নাই, কারো হাত নাই। এই অবস্থায় আজকে এই দুর্বিসন্ধিক্ষণে সরকারি কর্মচারীদের কাছ থেকে, কর্মচারীদের তরফ থেকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের বিশেষ করে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনের জন্য যে সরকারি কর্মচারীরা স্বপ্ন দেখছে, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা যে স্বপ্ন দেখছে, সরকারি কর্মচারীদের কাছে এটা আমরা অত্যন্ত লজ্জাবোধ করছি। কারণ ইতিমধ্যে আমার যে সংগঠনের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব হান্নান বলেছেন যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন প্রতিদশা অর্থনীতিবিদ ডক্টর ইউনুস স্যার, উনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে কাল ক্ষেপণ না করে সরকারি কর্মচারীদের দিকে উদারতার দৃষ্টি দিয়ে আজকালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের হতাশামুক্ত কর্মচারীদের যে আনন্দের যে ঠিকানা, আমাদের হৃদয়ের যে ঠিকানা, আমাদের যে অবযুক্ত কথাগুলোর যে বাক স্বাধীনতার হরণের যে ক্লান্তিলগ্ন, এই ক্লান্তিলগ্ন থেকে উদ্ধার করবেন এবং সরকারি কর্মচারীদের যে আশা আকাঙ্ক্ষা উনি দ্রুতই বাস্তবায়ন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে যারা আহত আছেন তাদেরকে আমরা দেখতে এসেছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সারা বাংলাদেশে যারা বিভিন্ন অবস্থায়, বিভিন্ন রোগে, বিভিন্ন অবস্থায় আজকে বিভিন্ন হাসপাতালে রোগীরা কাতরাচ্ছেন, সেই অবস্থায় এগুলো সব পরিবার সহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ 7 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের আমার সাথে সংযুক্ত হয়েছেন জনাব হান্নান, আমার সাথে আমার সম্মানিত যে সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ সম্রাট সহ আব্দুল গাফফার, আমাদের সহসভাপতি জনাব আব্দুর রহিম সহ এখানে অনেকে আমার সাথে অভিযুক্ত হয়েছে। দাবি আদায় ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক জনাব ফেরদৌস ভাই সহ এখানে অনেকে উপস্থিত হয়েছেন। আমাকে আজকে এই মুহূর্তে সঞ্চালনা করার জন্য আমি আপনাকে প্রিয় সাংবাদিক, আপনাকে ধন্যবাদ এবং আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।